সব দিকে যখন নজর রাখা হচ্ছে, অনুব্রত মণ্ডল বাদ যায় কেন? আচ্ছা, ডানা ছাটাকে শুরু হলো কোনো রকম ভাবে অনুব্রত মণ্ডলে, কারণ কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হলেও যাবতীয় সিদ্ধান্ত কিন্তু তিনি একা নিতে পারবেন না, এবং সেই সিদ্ধান্ত কিন্তু কোর কমিটি নেবে সবাই যৌথভাবে। এবং এরই পাশাপাশি আরো একটা বিষয় কিন্তু সামনে আসছে, যেখানে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল দুজনেই মুখোমুখি হলেন, কিন্তু সেভাবে কিন্তু কোনো কিছু সামনে আসলো না। তাহলে সেক্ষেত্রে দুজনের রসায়ন বা সম্পর্কের মধ্যে কি শীতলতা এখনো বজায় থাকলো, উঠছে সে প্রশ্ন। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। তিহার থেকে ফেরার পর থেকেই উধাও পুরনো সেই মেজাজ। চরম চরম ঢাক বা গুড় বাতাসা নয়, অনুব্রতর মুখে শোনা যাচ্ছিল ঐক্য, শান্তির বার্তা। খাতায় কলমে জেলার সভাপতি থাকলেও কার্যত কোনো ক্ষমতাই আর নেই কেষ্টমণ্ডলে। বরং দলনেত্রীর গঠন করা কোর কমিটির হাতেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে দিয়েছিল শীর্ষ নেতৃত্ব। কেষ্ট তিহার থেকে ফেরার পর শনিবারই ছিল প্রথম কোর কমিটির বৈঠক। এই বৈঠকেই দীর্ঘদিন পর রাজনৈতিক মঞ্চে এক প্রেমে দেখা গেল কেষ্ট ও কাজল শেখকে। অনুব্রত হয়তো ভেবেছিলেন কোর কমিটির বৈঠকে তার হাতে নতুন করে ক্ষমতা তুলে দেওয়া হবে, কিন্তু সেটা আর হলো না। কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হলেও অনুব্রত এখন শুধুই পরামর্শদাতা। সব সিদ্ধান্ত নেবে কোর কমিটি। আগামী দিনে প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। সিদ্ধান্ত কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। সার্বিকভাবে 7 জন বসে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে। যদিও দলে কোনো দ্বন্দ্ব নেই, সবে মিলে কুড়ি কাজের গানই শোনা গেল কোর কমিটির আহ্বায়কের গলায়। প্রতিটি কোর কমিটি যে যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে। আমরা সবাই একটা জায়গায় আছি, এক ছাতার তলে আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জি, আর জেলায় আমরা সবাই ইউনাইটেড, অনুব্রত মণ্ডল সহ। কেষ্ট গ্রেপ্তার হওয়ার পর লালমাটির রাজনীতিতে গুরুত্ব বেড়েছে কাজল শেখের। একদিকে তিনি জেলা পরিষদের সভাধিপতি, অন্যদিকে কোর কমিটির সদস্য। কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের অম্লমধুর সম্পর্ক বীরভূমের রাজনীতিতে কারও অজানা নয়। শনিবারের বৈঠকে হয়তো সম্পর্কের শীতলতা কাটবে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল, কিন্তু সম্পর্কে উষ্ণতার কণা মাত্রও দেখা গেল না। বরং অনুব্রত যে বীরভূমে অপরিহার্য নন সেটাই বুঝিয়ে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এবার একটু কোচবিহারের দিকে নজর দেওয়া যাক। কোচবিহারের বক্সিরহাটে সেখানে তৃণমূল নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনা এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। দুজনকে গ্রেপ্তার তো করেছে পুলিশ আধিকারিকরা, কিন্তু সেখানে পুলিশের দাবি যে পুরো ঘটনা নাকি সাজানো। তাহলে কি রাজনৈতিক অভিসন্ধি সেটাই চরিতার্থ করার জন্য এই চিত্রনাট্য, উঠছে সে প্রশ্ন। তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল, কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি, গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি। কোচবিহারে বক্সিরহাটের শুট আউটের ঘটনা তাহলে সাজানো? গত 13ই নভেম্বর তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলে গুলি। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূল। যদিও শাসক দলের সেই অভিযোগ খারিজ করে দিল খোদ পুলিশে। বলেছিল তাকে, সে নিজেই এটাকে তৈরি করেছিল আর কি। ঘটনাটা পুরোটাই তৈরি করা, এবং যে নাইট গার্ড ছিল তারই তৈরি করা পুরো ঘটনাটা। এর সাথে রাজনীতির কোনো ব্যাপার নেই। বাড়িতে গুলি চলার পর থেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা নিহার বড়ুয়া। রাজনৈতিক প্রতিহিংসা থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে, এবং আমাকে ভেবে আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে, প্রদীপ গোপ, আমাকে ভেবে ওকে প্রাণে মারার জন্য 1 রাউন্ড গুলি করে সে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। ঘটনায় তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তৃণমূল নেতার সমস্ত অভিযোগও খারিজ করে পুলিশ। এরপরেই ফের একবার তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতৃত্ব। গুলি চালানোর ঘটনা এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গত দুর্গাপূজায়
সেখানে একটা গণ্ডগোল হয়েছে দুটো ক্লাবের মাঝখানে, দুটো ক্লাবের মধ্যে, এবং তৃণমূল সেটাতে নিয়ে রাজনীতি করেছে। রাজ্যে একের পর এক শুট আউটের ঘটনা, তারই মধ্যে বক্সিরহাটের ঘটনায় ফের নাম জড়ালো শাসক তৃণমূলের। তাহলে কি কোচবিহারের রাজনীতিতে টিকে থাকতেই সাজানো হলো শুট আউটের চিত্রনাট্য? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।